সংসারের সাথে যুদ্ধ করতে করতে আর পেরে উঠছি না, তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা। ইলাজ ব্লগে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকের ব্লগটি কিন্তু এই যে সকাল থেকে শুরু করেছি। সকালে আগে একটা ভাজি করে নিচ্ছি, আলু, পেঁয়াজ, বাঁধাকপি আর হলো পালং শাকের ডাঁটা, সব কিছু দিয়ে মিশিয়ে ভেজে নিব। আর এই পালং শাকের ডাঁটা কিন্তু আগে কখনোই খেয়ে দেখিনি। তার মধ্যে একদিন একদম ছোট মাছের চচ্চড়ি রান্না করছিলাম এই পালং শাকের ডাঁটা আর হলো আলু দিয়ে। তা খেয়ে দেখলাম খুবই টেস্টি হয়েছিল, সাথে বেগুনও ছিল, খুবই টেস্টি হয়েছিল। তাই আজকে ভাবলাম যে আজকে আবার এইভাবে একটা ভাজি করে দেখি কেমন লাগে। তা দেখি এই ভাজিটাও খুবই মজা হয়েছিল। পালং শাকের ডাঁটা কেউ এভাবে ফেলে দিবেন না, সবাই খেয়ে দেখবেন। একবার খেয়ে দেখলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি। আর বুদ্ধি খাটিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু সব কিছুই খাওয়া যায়, কোনো কিছুই ফেলে দিতে হয় না। এই তো আজকে তারপর রান্না করব হলো পাঙ্গাস মাছের তরকারি। আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, একদমই দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর এই যে পাঙ্গাস মাছটা এখন ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছ তো আমার তেমন ভালো লাগে না, শুধু আপনাদের দাদার জন্য রান্না করতে হয়। আপনাদের দাদার আবার ভালো লাগে, সেই জন্য বলি যে ওনার যখন খেতে ভালো লাগে তাহলে তো ওনাকে রান্না করে দিতেই হবে। শুধু আমার দিকে তাকিয়ে দেখলে তো হবে না। আর বন্ধুরা, সংসারের সাথে যুদ্ধ করতে করতে আর কিন্তু আমি পেরে উঠছি না, কারণ প্রতিদিন কাজ আছেই আছে, একদিনও মিস নেই, প্রতিদিন কিন্তু করতেই আছি কাজ। সংসার জীবন এমনই একটা জীবন, খুবই কিন্তু কঠিন জীবন। ধৈর্য সহ্য করে যে সংসারে টিকতে পারে সেই কিন্তু সংসারে অনেক ভালো মানুষ হিসেবে পরিচিত হতে পারে। তা না হলে কিন্তু ভালো মানুষ হওয়া খুবই কষ্ট, আর একজন ভালো বউ হওয়া অনেক কঠিন ব্যাপার। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু কোনোখানে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন। এই তো আলু আর কপি দিয়েই কিন্তু মাছ রান্না করব। আর বন্ধুরা, এই রান্না করতে করতে কয়েকটা কমেন্ট পড়ে নেই। পামে লাইফস্টাইল থেকে লিখেছে, সত্যি সংসারের নানান কাজ থেকে থাকে তাকে দিদি ভাই শেষ পর্যন্ত দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুধা দিদি ভাই লিখেছে, ঘরের সব জায়গা মুছে নিলে খুব ভালো লাগলো, রান্না দেখালে সত্যি দেরি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো তরকারিতে কিন্তু আমি ঝোলও দিয়ে দিয়েছি গল্প করতে করতে। আর বন্ধুরা, আমার বাসায় আত্মীয় স্বজন আসছে, তারা একটু কথা বলতেছে, সেই জন্য কিন্তু শব্দটা এসে উঠতে পারে, ম্যানেজ করে নেবেন আপনারা। কারণ আগামীকাল আবার আমার শ্বশুরমশাইয়ের কাজ, সেজন্য কিন্তু আত্মীয় স্বজন আসছে, আপনারা ম্যানেজ করে নেবেন। আমি ভয়েসটাও কিন্তু অনেক সুন্দরভাবে দিতে পারছি না, খুবই ব্যস্ততার মধ্যেই দিচ্ছি। সাফি ভাইয়া লিখেছে, সুন্দর ভিডিও, সুন্দর শেয়ারিং। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। শ্যামলী দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই ভিডিওটা, একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না। না দিদিভাই, কিছু মনে করব না, দেখলেই হয়। আগে দেখো আর পরে দেখো সেটা না, কিন্তু এক সময় দেখে পুরো ভিডিওটা দেখে নিও, তাই হবে। এভাবে পাশে থেকো, এভাবেই সাথে থেকো। ডেলি লাইফস্টাইল থেকে লিখেছে, দিদি ভাই অন রেখে ফুল করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ আপু,
এভাবেই পাশে থাকবে, চালিয়ে রেখে কাজ করবে, তাতে কোনো সমস্যা নেই। আমিও এইভাবেই ভিডিওটা দেখি, চালিয়ে রেখে অন্য কাজ করি, তাতে কিন্তু ফলোয়ার্স হয়ে যায়। আর বসে বসে দেখলেই কিন্তু একটা আলসি এসে যায় ভিডিও দেখতে দেখতে, ওটা কিন্তু পুরোটা দেখা হয় না। আর যদি চালিয়ে রেখে দেখা হয় তাহলে কিন্তু ফুল লস হয়ে যায়। চন্দনা দিদিভাই লিখেছে, সত্যি কয়েকদিন ধরে অনেক কাজ করে নিচ্ছ তুমি, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো ঘরগুলো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে, ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি মুছেও নিব ভালো করে। কাজ তো প্রতিদিন আছেই, কাজের তো শেষ নেই, প্রতিদিনই করতেই আছি। সুদীপ্তা চক্রবর্তী লিখেছে, সংসারের কাজের শেষ নেই বোন, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুমি ব্লগ থেকে লিখেছে, কত বড় বাড়ি, তুমি কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছো দিদিভাই। হ্যাঁ দিদি ভাই, এভাবে না রাখলে তো হবে না, তা না হলে কিন্তু সবই নোংরা হয়ে থাকবে। আর আমি যদি প্রতিদিন এভাবে কাজ না করে একদিন করতে যাই, তাহলে কিন্তু এত বড় বাড়ি পরিষ্কার করতে আমার কতটা সময় লাগবে এটাই বলেন আপনারা। এইভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো এই যে আমার ভাসুরজি কিন্তু ফোন করেছে, দেখবেন যে কতক্ষণ লাগে ফোনে কথা বলতে, ও কিন্তু ছাড়তেই চায় না আমার কাছে ফোন করলে। ফোনে আমার আমার সাথে নাকি ওর কথা বলতে খুব ভালো লাগে, খালি বলবে যে তুমি আসো না, সেই জন্য আমার মন খারাপ, আমার কোনো কিছু করতে ভালো লাগে না, এরকম বলে। হ্যাপি লাইফ টুম্পা থেকে লিখেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই, সব সময় পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো, এভাবে আমার সাথে থেকো, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। তোজস মোমো কিচেন থেকে লিখেছে, খুব সুন্দর করে গুছিয়ে সব কাজ করলেন দিদি, খুব ভালো লাগলো, পুরো ভিডিওটা দেখে নিলাম, বন্ধু হয়ে পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমার রুমগুলো কিন্তু প্রায় ঝাড়ু দেওয়া শেষের দিকেই। লিপি রায় লিখেছে, দেখে নিলাম দিদিভাই কাজগুলি তোমার ক্লান্ত শরীর নিয়ে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম এভাবে কাজ করতে করতে, এভাবে পাশে থেকে এভাবে সাথে থেকো, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুচিত্রা দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো, এভাবে আমার সাথে থেকো, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। মৌনি দিদিভাই লিখেছে, অনেক কাজ করলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থেকো, এভাবেই সাথে থেকো, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমার কথা বলা কিন্তু এখনও শেষ হয়নি, এখনও বলতেই আছে। বিউটি আরিফা দিদিভাই লিখেছে, ভুলে গেছো আমাকে বলনি, ঠিক আছে যখন ভুলনি তাহলে অনেক ভালোবাসা দিয়ে গেলাম, সব সময়ের জন্য তোমার পাশে থাকবো, আর এভাবেই তোমার ভালোবাসা দেব। আর সত্যি কথা বলতে কদিন শরীর খারাপ, বেকার না তোমার কাছে আসতে পারিনি, দেখো ঠিক ধরে ধরে টানাটানি চলে এসেছি ভালোবাসার টানে। হ্যাঁ দিদি ভাই, এভাবেই তো আসবে, এই ভালোবাসাটা থাকলেই তো হবে, এই ভালোবাসা না থাকলে তো কেউ কারো কাছে আমরা যাব না, কেউ কিন্তু এগিয়েও যেতে পারবো না। আর যদি এইরকম ভালোবাসার টান থাকে তাহলে কিন্তু সবাই আমরা এগিয়ে যেতে পারবো, কেউ পিছিয়ে পড়ে থাকবো না। এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবে, এভাবেই সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো এখন কিন্তু বর্দার রুমে চলে এসেছি, এই রুম ঝাড়ু দিলেই কিন্তু হয়। আর কথা বলা এখনও শেষ হয়নি, তারপরে কিন্তু বর্দির সাথে কথা বলতেছি। বর্দির সাথে একটু শয়তানি করতে লাগছিলাম যে মানে বাড়ির কাজের জন্য সময় আসতে পারবো না, সেই জন্য যে বললাম যে আপনার কিন্তু আমাদের বাড়ি
বাবার অনুষ্ঠানে নিমন্ত্রণ। তা বলল ঠিক আছে, আমার নিমন্ত্রণ হয়েছে, তোমারও নিমন্ত্রণ। এরকমভাবেই কিন্তু আমরা সবসময় বাসলামি ফাজলামি এরকম করেই করে থাকি। আর এক জায়গায় থাকলে তো কথাই নেই, সেই জন্য কিন্তু আমার এই যে শাশুড়ি মা শ্বশুর মশাই ছিলেন সব সময় বলতো যে তোদের সাথে একদিন ঝগড়া লাগিয়ে দিব, যে কত খাতির থাকে তোদের তাই দেখব। আমরা বলতাম যে কখনোই পারবে না, বলতো যে এমন কথা বলে ঝগড়া লাগিয়ে দিব কেউ কারো মুখই দেখতে চাবি না। তারপরেও কিন্তু আমাদের সাথে কখনোই পারতো না ঝগড়া লাগাইতে, আমরা কিন্তু কখনোই ঝগড়া করি না। এই যে 19 বছর ধরে বিয়ে হয়েছে আমার সাথে, আমার জায়ের সাথে কিন্তু কখনোই ঝগড়া লাগেনি। মানে একজনের একটু রাগ হলে কিন্তু আরেকজন একটু চুপ থাকি, এরকম ভাবেই কিন্তু আমরা চলে আসছি। আর সংসারটা কিন্তু এতই সহজ না, এত সহজ জীবন না। এইভাবেই মানে যুদ্ধ করতে করতেই কিন্তু চলে আসছি এতটা বছর। তারপরেও কিন্তু সংসারে ভালোভাবেই টিকে আছি। এই তো কথা কওয়া কেবল শেষ হলো এতক্ষণ পর, ঝাড়ু দেওয়া শেষ। এখন কিন্তু আমি রুমগুলো ভালো করে মুছে নিব। আর একটু এই যে ডেটল দিয়ে নিচ্ছে, একটু ডেটল দিলে কিন্তু ভালো হয়। 2-3 দিন পর পর আমি রুমগুলো মুছি। আমি কিন্তু প্রতিদিন মুছি না, কারণ প্রতিদিন মুছতে আমার একদমই ভালো লাগে না। আর মুছলেও তো শুধু এক রুম মোছা যায় না, প্রতিটা রুমই মুছতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগে না। এই তো আজকে কিন্তু এই রুম আমি একটু হাত দিয়ে মোছার চেষ্টা করছি, হাত দিয়ে মুছতেছি। তা দেখলাম হাত দিয়ে মোছাটাই অনেক ভালো হয়, কিন্তু সময় একটু বেশি লাগে। এভাবে মুছতেও আজকে কিন্তু ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। ভাবলাম যে শুধু কাজের বদেই সব কিছু করাবো তা না, আমি এগুলো একটু একটু করি। আমার দোতলার কাজ কিন্তু সব একদম কমপ্লিট, পারফেক্টভাবে কাজগুলো করে নিয়েছি। এখানে কিন্তু আর হাত দিতে হবে না কাজে। উনি আজকে আসছে, ওনাকে বললাম যে আপনার দোতলায় কিন্তু কোনো কাজই নেই আজকে। বলে যে তাহলে কোথায় করব। বললাম যে হ্যাঁ, যে নিচতলায় আছে, আর হলো 3 তলার ছাদটা একটু ভালো করে ঝাড়ু দিবেন। ছাদটা ঝাড়ু দিয়ে কিন্তু ধুয়েও নিতে হবে, তা না হলে হবে না। কারণ ধুলা আছে, প্রচুর ধুলা। এই সময় তো ধুলা থাকে প্রচুর, তাই না? এই তো এখন রুমগুলো মুছলেই কিন্তু আমার কাজ হয়ে যায় মোটামুটি। MRVS মিসেস লিখেছে, খুব ভালো লাগলো আপনার ভিডিওটি। আপনি একা হাতে কত কাজ করেন, কি করব বলেন? একা হাতে না করলে আর কে আছে আমার? আমার হাজব্যান্ডও মাঝে মধ্যে করে দেয়, কিন্তু সবগুলো তো আর করতে পারবে না, যেগুলো পারে সেগুলো করে দেয়। আর সব কিছু তো আমি একা হাতেই করে নিচ্ছি, তাতে খুব খারাপ লাগছে না। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। হেমলিনী লিখেছে, খুব সুন্দর শেয়ারিং বোন, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। অনুশ্রী ব্লগ থেকে লিখেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। এভাবে পাশে থেকো, এভাবেই সাথে থেকো, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। ব্লগার বঙ্গিপু লিখেছে, খুব সুন্দর দিদি ভাই, লাইক দিয়ে দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। এভাবে আমার পাশে থেকো, এভাবে আমার সাথে থেকো, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো শাশুড়ি মার রুমে চলে এসেছি। সব রুমের কাজ তো আগেই মোটামুটি শেষ করেছি, এখন শুধু মোছামুছি করলেই কিন্তু হয়ে যাবে। এই বেড কভার টভার সব কিছুই কিন্তু বিছিয়ে নিয়েছি। এগুলো যদি আগে না করতাম তাহলে কিন্তু আমার আজকে একদিনে সব কিছু করতে গেলে খুবই সমস্যা হতো, আর খারাপ লাগতো। মনি দিদিভাই লিখেছে, অনেক কাজ করলে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো এই 2 রুমই কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মুছে নিলাম। এখন আর হাত দিয়ে মুছবো না, কারণ এখন আলসি এসে গেছে হাত দিয়ে মুছতে মুছতে। এখন এই যে এই মুছনি দিয়েই কিন্তু মুছে নিব। আর পরিষ্কার রুম তো মুছতে বেশি সময় লাগে না, একদমই পরিষ্কার রুম, কারণ বাড়িতে লোকজন বেশি থাকলে কিন্তু ময়লাটা বেশি হয়। এখন বাড়িতে বেশি তো লোকজন নেই, সেই জন্য কিন্তু তেমন ময়লা হয় না। এই তো শাশুড়ি মা বলতেছে, মাঝে মধ্যে ফোন করে বলতেছে কি কি লাগবো, কি কি গোছানো লাগবে, এগুলো কিন্তু বলতেছে। আমি বলতেছি ঠিক আছে, আমরা তো যতটা সম্ভব গোছানোর চেষ্টা করতেছি দুইজনে।
আপনাদের দাদা বাজার সদাই করতেই আছে একভাবে, যত দূরই সম্ভব সব কিছুই তো কিনা লাগতেছে একা হাতে। তাই মাঝে মধ্যে আমাকে বলতেছে যে একা একা করতেছি, তো সেই জন্য মাঝে মধ্যে একটু খারাপ লাগে। আমি শুধু বলতেছি যে কোনো সমস্যা নেই, বাবার কাজ ভালোভাবে করবে, কাজটা যাতে ভালোভাবে হয় সেইটাই করতে হবে আমাদেরকে। একটু কষ্ট হলেও কোনো সমস্যা নেই। তারপরে কিন্তু আপনাদের দাদা বলে যে হ্যাঁ ঠিকই বলেছো, যে যত ভালোভাবে করা যায় বাবার কাজ সেভাবেই করব, মানে কাজে যেন কোনো ত্রুটি না হয়, ত্রুটি না থাকে, আর মানুষে যাতে খারাপ না বলতে পারে সেইভাবে করার চেষ্টা করব। আর আত্মীয় স্বজন কিন্তু আজকে কিছু আসছে আর কালকে আসবে সবাই, আগেই সবাই আসবে না, কালকেই সবাই আসবে। আর এই কাজগুলো যদি এইভাবে না করে এমনিই রেখে দিতাম, আমারও কিন্তু ভালো লাগতো না, আমারও খারাপ লাগতো। শুধু চোখের সামনে কাজগুলো এসে পড়ে থাকতো, তখন কিন্তু আমার একদমই ভালো লাগতো না। আর বন্ধুরা, এই বাচ্চাদের কান্নার আওয়াজ এসেও উঠতে পারে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন, কারণ আপনারা তো সবাই আমার পরিবারেরই লোক, কাজে একটু ম্যানেজ করে নেবেন। ভয়েসটা আমি রাতেও দিতে পারিনি, সেই জন্য সকালে দিচ্ছি আজকে কিন্তু বৃহস্পতিবারেই আমি ভয়েসটা দিচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা, বাই বাই।